রান্না বান্না শেষ, চলো খাইতে আসো। আমি খাবো না, তুমি যাও, গিয়ে খাও পেট ভরা। কি লোক, মন খারাপ নাকি? খাবো না কেন? আমার ভালো লাগতেছে না, আমার ইচ্ছা, আমি খাবো না, তুমি খাও গিয়া। হায় রে জ্বালা। আচ্ছা, কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো কেন? এই, আজকে যে আমার বার্থডে, সেটা কি তুমি ভুলে গেছো? হ্যাঁ, না না, কিচ্ছু না। কে বলছে আমার একমাত্র পিচ্চিপুর বার্থডে আমি ভুলে যাবো? আমি একটু ভুলে যাই নাই। এই যে খবরদার মিথ্যা কথা বলবা না। আরে ওই যে কি হয়েছে, আমি তো ভুলি নাই, বুঝছো না? আর তাছাড়া আমি ভুলবো কেন? তুমি আমার বউ না? এই কি কি মন্টু, মন্টুর কাছে তোমার একটা সারপ্রাইজ গিফট রেখে এসেছি। ওকে বলেছি যে আমার ওয়াইফের বার্থডে, তুই একটা কাজ করবি, রাতে গিফট নিয়ে চলে আসবি। তাই দেরি হচ্ছে, ও চলে আসবে, খাবারের পরপরই সে চলে আসবে। তুমি কি সত্যি কথা বলতেছো? সত্যি বলতে 200% সত্যি বলতেছি। ঠিক আছে, চলো আসো, খাইতে আসো, আসো আসো। কেডা কল দিল? বন্ধু, কি অবস্থা? মাল খাইতেছি, খাবি নাকি? মাল খাওয়া ছাড়া কি তোর কোনো কাম নাই শালা? কি আর করবো বন্ধু, হুমায়ুন আমার শেখা দিয়ে যাওয়ার পরে এই মালি আমার হুমায়রা। ওহ, পাগল বানাই ফেলবো রে। মালি আমার ভালোবাসা, এই মালি আমার জীবন বন্ধু। আচ্ছা বন্ধু, তুই আমার একটা কথা কবি, হুমায়রা আমার কি লেগে শেখা দিয়ে গেল রে বন্ধু। ভাই 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 ভাই, মাপ চাই। এই হুমায়রা হুমায়রা বলে আমার কান্ডার ঝালাফালাফে করিস না, আমি মহাবিপদে আছি। আজকে তোর ভাবির জন্মদিন, বুঝছস? খুশির সংবাদ, হ্যাপি বার্থডে টু ইউ ভাবি। আমি তোর ভাবি না, আমি তোর বন্ধু আশিক। সরি সরি। হ্যাঁ, বুঝছস? শোন মামা, আমি একটা বিপদে পড়ে গেছি, বিপদ থেকে উদ্ধার করতে একটা কাম করবি। তুই একটা গিফট কিনা সরাসরি আমার বাসায় চলে আয়, ওর একটা বার্থডে সারপ্রাইজ দিতে হইব, তোর বার্থডে গিফট দিতে হইব। কিন্তু মামা, তুই যেমন কথা কইতাছস, আমার তো মনে হচ্ছে তুই পুরো মাথা লয়ে গেছস গা। আসতে পারবি তো? অবশ্যই আইতে পারবো না কেন? ভাবির বার্থডে বইলা কথা, আমার তো আইতে হইব। তুই খালি 10টা মিনিট ওয়েট কর, আমি 1 ঘন্টার ভিতর চলে আইতাছি। হ্যাঁ, রাখি বন্ধু। হালার বলে কয় কি আইলি হইলো। কি ব্যাপার, আমার গিফট কই? আসতেছে, এই যে চলে আসছে। এই বস বস বস। মন্টু, তোর এই অবস্থা কেন? তোর কি মারছে? আর কৃষ্ণের বন্ধু, মানুষ পাষাণ পাষাণ। হালকা একটু মাল খাইছি, মাল খাইয়ে তোর বাড়িতে আইতে যাইয়া ভুল করে অন্য একটা বাড়িতে ঢুকে বসছি। কিন্তু মানুষ এত খারাপ, শালার দারোয়ান আমারে চোর মনে কইরা আধা ঘন্টা ধরে পিটাইছে রে বন্ধু। এমনে মারছে, এমনে কোনো মানুষ কুত্তারও মারে না। গেছে গেছে রে বন্ধু, মানুষের মন থেকে ভালোবাসা বিবেক সব চলে গেছে। মায়ের খাওয়ার কাজ করছিস তাই তো মারছে। আচ্ছা, গিফট আনছিস? গিফট আনছে,
বাবের জন্মদিন বলে কথা, গিফট কিনায় না পারে। এই যে গিফট, হ্যাপি বার্থডে টু ইউ ভাবি, এই জন্য বন্ধু তুই তো আমার ভাই দিয়ে দিবি। তুই একা যেতে পারবি না? বন্ধু আর কইস না রে, যাইতে পারতাম কিন্তু মানুষের মনে তো দয়া, ভালোবাসা, বিবেক কিচ্ছু নাই। আমি যদি এখন বাড়ির যাইতে যাই অন্য বাড়ির ঢুকে পড়ি, আমার তো আবার উত্তম মাধ্যম দেবে রে বন্ধু। তুমি নাহলে এক কাজ করো, তুমি গিয়ে আমার এই ভাইটারে বাড়িতে দিয়ে আসো। নাহলে আবার আমার যে ভাই, সে তো আবার সুইমিং পুল মনে করে ড্রেনে সাঁতার কাটবো। আচ্ছা ঠিক আছে, চল। আমার ধৈর্য তো কই? আরে এদিকে লাস্টে আছে। দেখি তো আমাকে কি গিফট দিল, কিন্তু এটা অনেক ভারী। দেখা যাক কি আছে। কাগজ? এটা আবার কি? দেখা তো মনে হইতাছে এটা হয়তো বা কোন একটা কোল্ড ড্রিঙ্ক। আচ্ছা, জন্মদিনে কি কেউ করে কোল্ড ড্রিঙ্ক গিফট দেয়? কি আর করার, আমার যখন দিচ্ছে আমি একটু খাই দেখি। বাহ, অনেক সুন্দর। এই তুমি এটা কি খাইতেছো? কি কি খাইতেছো তুমি এটা? এটা এটা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস, যেটা তুমি আমাকে গিফট দিছো। শিরে, শালারে বললাম আমার বর্জন একটা গিফট নিয়ে আসতে, বার্থডেতে কেউ মদ গিফট করে? আচ্ছা কিছু না, তুমি এটা কতটুকু খাইছো? কিসের কতটুকু? এই যে দেখতে পাচ্ছ না, অর্ধেকটা খাইছি, বাকি অর্ধেকটা তোমার জন্য, তুমি খাও। না না না, এসব ভালো না, এসব খাইতে হয় না। কেন ভালো হবে না? এটা তো অনেক মজা, নতুন বের হয়েছে, খাইতে খুব মজা, একটু টেস্ট করে দেখো। ফাইজলামি শুরু করতে পিচ্ছি কথা। বলছি রে এটা খাইতে না, রাখো। কেন খাইতে হবে তোমাকে? আমি খাইছি না অর্ধেকটা, এই অর্ধেকটা আমি তোমার জন্য রাখছি না। খাইতে বলছি, খাও। মজা না? বলছিলাম না তো, অনেক মজা। অতীত মনে করে দিল রে। হ্যালো, ফরেনার পাঠাইলো। খারাপ না, নতুন কোল্ড ড্রিঙ্কস। এটা কি হলো? তুই এটা কোনো কাজ করলি? তোর আমি বলছি আমার পিচ্চি বোর জন্মদিন, তুই একটা গিফট নিয়ে তুই কি করলি? গিফটের ব্যাপারে একটা মদের বোতল নিয়ে আসলি। বন্ধু, এই মাতালের কাছে মদের বোতলের থেকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো গিফট নাই। আর তুই আমারে কখন ফোন দিছস? ওই রাতে আমি গিফট কই পামু? তার উপরে ছিলাম মাতাল, আমার কাছে একটা মদের বোতল ছিল, ওইটাই লয়ে গেছি। তুই তো মদের বোতল দিয়ে বাইচে গেছস, কিন্তু এটা খাওয়ার পরে দেশ দুনিয়ার সবকিছু আউল হয়ে গেছে। আমার তো ইয়ে হয়ে গেছে। ইয়ে আবার কি হয়ে গেছে?
আরে ওই যে স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় ওইটা হয়ে গেছে। বন্ধু, তার মানে তোর বাসর হয়ে গেছে। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন বন্ধু। এই খুশিতে আমার একটা বোতল খা। এই খুশিতে বোতল খাওয়া? তুই মইরা যা শালা আমার। বন্ধু ফুল বোতল না খাওয়া, হাফ বোতল তো খাওয়াবি নাকি? শালা বেঈমান বন্ধু, আমার বোতল খাইয়ে বাসর করলি আর আমারই ভুলিয়ে গেলি। তুই প্রকৃত বন্ধু না, প্লাস্টিকের বন্ধু, চাপ দিলে ভেঙে যায়। আচ্ছা, তুমি বৌমায়ের রান্না করে পাঠালে কেন? আরে আমি পাঠাইছি নাকি? ও তো কোন ইউটিউব থেকে বললো যে পায়েস রান্না করা শিখছে, সবাইকে রান্না করে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি রান্না করে যাও। ছোট মানুষ কি দিয়ে কি করে ফেলে তার ঠিক আছে, হাতটা পুরাই ফেলতে পারে, যাও। পায়েস রান্না করে ফেলছে আমার বৌমা। হ্যাঁ, বৌমা চমৎকার চমৎকার, তোর পায়েস খুব স্বাদ হয়েছে। হ্যাঁ, কিলো বাবা, পায়েসের মধ্যে কিছু দিছে নাকি? আল্লাহ জানে কি কি দিছে। আমার রাশি ভালো, আমি বেশি খাই নাই। কিন্তু আমি তো গপাগপ অনেকটুকু খেয়ে ফেলছি, আমার কি হবে কে জানে। আশিক, তোর আর বৌমার মধ্যে কিছু হয়েছে? কি 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 হবে? আর ঠিক আছে, এত মানে মানে করতে হবে না, কাজ কর, তুই বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যা, এক্ষুনি যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি এখনই। এই, ডাক্তার সাহেব, ভয়ের কিছু নাই তো? রোগী আপনার কি হয়? ইয়ে মানে আমার আসলে আমি তার বউ হই। ও মানে কি বলছে মেয়েটা? আপনি এইটুকু একটা বাচ্চাকে বিয়ে করেছেন কোন বিবেকে শুনি? আপনার কি জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নেই? এই যে ডাক্তার সাহেব, আপনি কারে ছোট বলতেছেন? হ্যাঁ, আমি কিন্তু ছোট না, আমার বয়স 13, আমি অনেক বড়। মামুনি, তুমি একটু থামো। শুনুন, আপনাকে একটা নিউজ দিব, সেটা গুড নিউজ না ব্যাড নিউজ আমি বুঝে উঠতে পারছি না। ডাক্তার সাহেব, ওর কি কিছু হয়েছে নাকি? কি হয়েছে ডাক্তার সাহেব? সে প্রেগনেন্ট। হোয়াট? ওয়াও, এর মানে আমার বেবি হবে? আচ্ছা ডাক্তার, আমাকে ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে? যদি আমার মেয়ে বেবি হয় তাহলে ওর নাম রাখবো আমি রূপা, আর যদি আমার ছেলে বেবি হয় তাহলে ওর নাম রাখবো আমি কি সূর্য রাখবো। আচ্ছা, নামগুলো কি সুন্দর না? অনেক সুন্দর আমার। বুঝতে পারতেছেন, সে নিজেই একটা বাচ্চা, আবার ওর নাকি বাচ্চা হবে। এটা নিশ্চয়ই আনন্দের সংবাদ না। সরি ডাক্তার সাহেব, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কোনো প্ল্যান ছিল না। আর শুনুন, ওনাকে সবসময় যত্ন রাখবেন, ওনার খাওয়া ঘুম ঠিকঠাক মতো হচ্ছে কিনা এ বিষয়ে খেয়াল রাখবেন, আর মাঝে মধ্যে এসে চেক আপ করাবেন। বুঝতে পেরেছেন? এই নিন। চলো। এইটুকু একটা বাচ্চা প্রেগনেন্ট, কি অবস্থা আল্লাহ জানে কি হয়। কাজটা তুই মোটেও ঠিক করিস না। তুই এটা করলি কি করে? মা, ভুলে হয়ে গেছে। ভুল হয়ে গেছে না? তুই জানিস না ওর বয়স মাত্র 13 বছর। 13 বছর বয়সে একটা মেয়ে যদি মা হয় তার জন্য কতখানি বিপজ্জনক তুই জানিস?
তাহলে এক কাজ করি, বৌমার পেটের বাচ্চাটা নষ্ট করে দিই। না, একদমই না। আমি আমার বেবিকে মারতে দিব না, এটা আমার বেবি। বৌমা, আমরা কিন্তু তোমার ভালোর জন্যই বলছি। আমি তো বললামই, আমি আমার বেবিকে মারতে দিব না, দিব না, দিব না। সব দোষ এই বদমাইশটার। আচ্ছা আচ্ছা, তোর কি কোনো আক্কেল জ্ঞান নাই? তোমরা আমার বরকে কেন বকতেছো? হ্যাঁ, খবরদার কেউ আমার বরকে বকবা না। হ্যাঁ, এখন তো সব দোষই আমার, আমাকে সব দোষ দিবা? পিচ্চি মেয়েকে বিয়ে করেছো কেন? বিয়ে করেছো তোমরা, এখন সব দোষ এখন আমার হয়ে গেছে। হ্যাঁ, ভালো লাগে না। অনেক খোলাই তো হয়ে গেছে। আর কি খাবো আমি? দেখি তো, চকলেট, আইসক্রিম, কেক, বিস্কিট, রুটি, চিপস, সবই তো হয়ে গেছে। আর কি খাবো? চিকেন ফ্রাই। ঠিক আছে। না, আজকে বেশি কিছু লিখি নেই, মাত্র 13টাই হয়েছে। এই 13টা জিনিস তো আমার জন্য আনতেই পারবো। দেখো দেখো কেমনি ঘুমাইতেছে। দাঁড়াও, দেখি। এই যে উঠো, এই যে উঠো। কি ব্যাপার? কি হচ্ছে তোমার? কোনো 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 সমস্যা হয়েছে? আমি তো ঠিকই আছি, আমার আবার কি হবে? ও, ঠিক আছো? তাহলে টাকাটা কি করলা কেন? যাও, আমার জন্য এগুলো নিয়ে আসো। আরে কি নিয়ে আসবে? এটা কিসের কাগজ? আরে এটা হলো খাবারের লিস্ট। আমার খুব ক্ষুধা লাগছে, যাও তাড়াতাড়ি যাও, আমার জন্য এই খাবারগুলো নিয়ে আসো। ক্ষুধা লাগছে বুঝলাম, তাই বলে এত লম্বা লিস্ট? এই সব খাবারগুলো তুমি খাইবা? এত কথা বলো না তো, আমার আর ভালো লাগতেছে না, খুব ক্ষুধা লাগছে। যাও তাড়াতাড়ি যাও, আমার জন্য গিয়ে খাবারগুলো নিয়ে আসো। পেটের মধ্যে জন্য কেমন কেমন করতেছে। বাবা রে বাবা, এত খাবার তুমি খাইবা? আহারে শোনা গো, তুমি কি মানুষ নাকি রাক্ষস? কি? তুমি আমার রাক্ষস বললা? মা, বাবা, কই আপনারা? দেখেন আমি নাকি রাক্ষস। মা, বাবা, কই আপনারা? তাড়াতাড়ি আসেন, দেখেন আমি রাক্ষস। কি হয়েছে বৌমা? কান্না করতেছো কেন? পেট ব্যথা করতেছে? না, দেখেন না আপনার ছেলে। এই, তুই কি করছিস? বৌমা কান্দে কেন? আপনার ছেলে আমাকে রাক্ষস বলছে। আপনারাই বলেন, আমি কত কিউট একটা মেয়ে না, আমি কি রাক্ষস হইতে পারি? না, তুমি রাক্ষস হতে যাবে কেন? এই বদমাশ, এই তুই বৌমায় রাক্ষস বলছিস কেন? হ্যাঁ, রাক্ষস বলছিস কেন? ওরে বাবা রে বাবা, রাক্ষস বলছে দেখে সবাই একদম বাড়ি করে মাথায় তুলে ফেলছে, দৌড়ায় চলে আসছে। রাক্ষস বলবো না তো কি করবো আমি শুনি? এই মাঝরাতে আমি ঘুমাইতেছিলাম, তোমাদের আদরের বৌমা, লক্ষ্মী বৌমা, পিচ্ছি একটা কি করছে জানো? এই দেখো, খাবারের এত একটা লিস্ট ধরাই দিছে। ধরো কি বলতেছে? বলতেছে আমার জন্য খাবার নিয়ে আসো। মানে আমার খুব খিদে লাগছে, মনে হচ্ছে জানো সবকিছু একেবারে খাই ফেলবো। আর একটা মানুষ যদি এত কিছু খাইতেই পারে, তাহলে রাক্ষস বলবো না তারে? আরে বেকুব, এই সময় অনেক খেতে ইচ্ছা করে, অনেক কিছুই খেতে ইচ্ছা করে। বৌমা যা লিস্টে লিখেছে সব গিয়ে নিয়ে আয়। হ্যাঁ, তুই হওয়ার আগে তোর মাও এরকম আমাকে লিড ধরিয়ে দিয়েছিল। যা নিয়ে আয়। এই যাও না কেন, যাও তাতে যাও, গিয়ে আমার জন্য সবগুলো খাবার নিয়ে আসো। যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তাড়াতাড়ি আসো, কিন্তু আমার কিন্তু অনেক বেশি ক্ষুধা লাগছে। বৌমা তো তাড়াতাড়ি আসবে, চিন্তা করো না। তুমি চুপচাপ থাকো, আমরা এখন যাই। হ্যাঁ, চলো। মা, বাবা, আমার পেটে ব্যথা করতেছে।
আবার হ্যাঁ, খুব ব্যথা করতেছে। তুমি আঁকড়ে দাঁড়িয়ে আছো কেন? যাও না, তাড়াতাড়ি গাড়িটা বের করো, হাসপাতালে নিতে হবে তো। ঠিক আছে, আমি জামাটা বদলাই এখনই যাচ্ছি। আমার পেটে ব্যথা করতেছে। খুব বেশি ব্যথা করতেছে? আমার পেটে অনেক ব্যথা করতেছে। ভয় পেও না মা, আমরা এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। বাবা, বাবা, নিতুর কি হয়েছে বাবা? বৌমার অবস্থা ভালো না বাবা। কই আছে আমার নিতু, কই আছে বাবা? চল ভাই। নিতু, তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? আমি মনে হয় আর বাঁচবো না। ছি বৌমা, এমন কথা বলে না, সব ঠিক হয়ে যাবে। রোগীর গার্জিয়ানকে? ও আচ্ছা, আপনাকে তো আমি চিনতে পেরেছি। আপনি আমার সাথে একটু বাইরে আসুন। বাবা চলো। খুব বেশি কষ্ট হচ্ছে? আল্লাহ আল্লাহ করো মা, সব ঠিক হয়ে যাবে। আমি হাত বুলিয়ে দিয়ে তুমি ঘুমাও, ঘুমাতে চেষ্টা করো। ডাক্তার সাহেব, আমার বউটার কিছু হবে না তো? রোগীর কন্ডিশন ভালো না, এজন্যই মানুষ বলে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিতে নেই। মেয়েদের অল্প বয়সে বিয়ে দিলে মা হতে গেলে অনেক সমস্যা হয়। আপনাদের দেখে তো আমার মনে হচ্ছে শিক্ষিত ফ্যামিলির। এমন একটা কাজ কিভাবে করতে পারলেন আপনারা? সরকার যে বারবার করে নিষেধ করেছে বাল্য বিবাহ করা যাবে না, তারপরও আপনি বাল্য বিবাহ করেছেন। আপনি কি ভেবেছেন সরকার কি সরকারের ভালোর জন্যই বলেছে বাল্য বিবাহ করা যাবে না, নাকি আপনাদের ভালোর জন্য বলেছে? বাল্য বিবাহ করলে দুইটা ঝুঁকিতে পড়তে হয়। ফার্স্ট হচ্ছে, এই যে 13 বছর বাচ্চাকে আপনি বিয়ে করেছেন, এই বাচ্চাটা সংসার সম্বন্ধে কি জানে? কিছুই জানে না। না পারে স্যাক্রিফাইস করতে, না পারে তাল মিলে সবার সাথে চলতে। এর জন্য 80% সংসার এইভাবে ভেঙে যায়। আর দ্বিতীয় সমস্যা, যেটা আপনারা পড়লেন, এখন বুঝতে পেরেছেন সরকার কেন নিষেধ করেছে বাল্য বিবাহ না করতে? এই যে বাচ্চাটা প্রেগনেন্ট হয়েছে, এই বাচ্চাটা এখন রিস্কের মধ্যে আছে। আমরা না পারবো মাকে বাঁচাতে, না পারবো শিশুকে বাঁচাতে। আমরা এখন কনফিউজ কাকে বাঁচাবো। ডিসিশন আপনারাই নেবেন যে আমি কি করব, মাকে বাঁচাবো নাকি শিশুকে বাঁচাবো। এর জন্যই সরকার বারবার করে নিষেধ করেছে বাল্য বিবাহ করা যাবে না। সেটা তো আপনারা শুনলেন না। আশা করি আপনি বুঝতে পেরেছেন বাল্য বিবাহ করলে কি বিপদে পড়তে হয়। আপনার মাধ্যমে আরো মানুষজন বুঝতে পারবে বাল্য বিবাহ করলে কি সমস্যা পড়তে হয়। বুঝতে পেরেছেন? আপনাদের দুইজনকে এখন জ্ঞান দেওয়ার সময় আমার কাছে নেই। রোগীর অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি রোগীকে ওটিতে নিতে হবে। রোগীর যে অবস্থা দেখলাম, এতে মনে হচ্ছে না দুইজনকে বাঁচানো সম্ভব। যে কোনো একজনকে বাঁচাতে হবে। এখন আপনারা ডিসাইড করুন আমি কাকে বাঁচাবো, রোগীকে নাকি রোগীর বাচ্চাকে? ডাক্তার সাহেব, মা এবং বাচ্চা দুজনকেই আপনি বাঁচানোর চেষ্টা করেন। আর যদি তা না হয় তাহলে অন্তত মাকে বাঁচান। গাছ বাঁচলে ফল আবার পাওয়া যাবে। দেখুন স্যার, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি তো রোগীর হাজবেন্ড, তাই না?
এখন আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। বলুন আমরা কি করব? আমি আসলে স্যার এই যে ফাইলটা, স্যার রুগী কি ওটিতে নিয়ে যাবো? হ্যাঁ, ওটিতে নিয়ে যাও। বলুন, হাতে সময় নেই, কি করব? ডাক্তার সাহেব, আমি মুখে বলতে পারবো না, আমি লিখে দিচ্ছি। আমি তো তোমাকে অনেক জ্বালাইছি, তাই না? তোমাকে তো আমি খুব বিরক্ত করছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিবে। এই দেখো আমার পিচ্ছি ওটাগুলো কি বলতেছে, তোমার কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবা। ডাক্তার, আমার বেবি যাতে সুস্থ থাকে, আমার বেবি যাতে কিচ্ছু না হয়, যদি কিছু হয় তাহলে যেন আমার হয়, আমার বেবি যাতে সবসময় সুস্থ থাকে, ঠিক আছে? আচ্ছা, আপনারা থাকুন, শুধু আপনি আমার সাথে আসুন। আপনি এখানে ওয়েট করুন,